আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আমার কাছে অনেকে জানতে চাইছেন মেচি এতনসি এর রন্ধেবুর বিষয়ে। বর্তমানে কিরকম সময় নিচ্ছে বা রন্ধেবু অ্যাপ্লাই হলে কতদিন পরে দিচ্ছে, জমার ডেট কি আসে বিষয়। তো এই বিষয়ে আজকে কথা বলবো। মেচি এতনসি এর আন্ডারে যাদের রন্ধেবু নিচ্ছি, দেখাই আপনাদেরকে। এই একটা রন্ধেবু আমরা অ্যাপ্লাই করেছি 17 জুন 17 জুন 2025-এ রাত্রে 10টা 39-এ একটা রন্ধেবু অ্যাপ্লাই করেছি আমরা 17 তারিখ, হ্যাঁ, 6 নম্বর মাসের 17 তারিখ 2025-এ। 17 তারিখ এটা অ্যাপ্লাই করার পরে আমাদেরকে রন্ধেবু দিচ্ছে, এই যে আমাদেরকে 23/6 2025-এ আমাদেরকে রন্ধেবু দিছে এবং রন্ধেবু জমার ডেট হচ্ছে 26/6। তার মানে 23 24 25 26 রন্ধেবু অ্যাপ্লাই করছি 17 তারিখ, রন্ধেবু পাইছি 13 তারিখ, জমা দিব 26 তারিখ। সব মিলাইয়া 7 থেকে 8 দিন, 10 দিনের ভিতরে জমা সহ সবকিছু। তো এই হচ্ছে বর্তমান আপডেট। মেথিয়া আতনসিয়ার এই যে রন্ধেবুর যে বিষয়টা, এটা খুবই রাপিড। 10 দিন 8 দিনের ভিতরে আমরা রন্ধেবু পাচ্ছি জমা দেওয়া সহ, এবং সাথে মেথিয়া আতনসিয়ার এই যে ফর্মুলাটাও তারা আবার দিয়ে দিচ্ছে রন্ধেবুর সাথে। 14 পেজের ফর্মুলা, এটা কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে হবে অব্লিগাত। অনেকে দেখছি এটা ফিল আপ করে না নিয়ে যাওয়ার কারণে প্রিফেকচার সময় দিচ্ছে যে এটা ফিল আপ করে পরে ইমেইলে পাঠিয়ে দাও। আপনারা এগুলি খেয়াল রাখবেন এবং এটা অবশ্যই ফিল আপ করে নিয়ে যেতে হবে। আর মেথিয়া আতনসিয়ার কোডের ভিতরে যারা না পড়েন, এই যে নতুন যে সার্কুলারের ফর্মুলার যে কোড আছে, আমি কিন্তু লাস্টের দিন লাইভ করেছি, ভিডিও করেছি। ভিডিওর মধ্যে প্রসেস সহ বাংলা এইভাবে লিখে আমি আপনাদেরকে দেখাইছি যে কোন কোন কোডের মধ্যে আপনারা রন্ধেবু আবেদন করতে পারবেন। তারপরে এখানে অনেক কোড আছে যেটা পেসিজে করা না। এটার মধ্যে একটা কোডের মধ্যে আবার কিছু অনেকটা কাজ থাকে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা এই যে আপনার এই ফর্মুলার কোডের ভিতরে পড়েন না বিষয়টা, এভাবে না দেখে আমার পরামর্শ হচ্ছে যে আপনি আপনার ফিসডবি দিয়ে একটা রন্ধেবু আবেদন করেন। হ্যাঁ, রন্ধেবু আবেদন করতে আপনার পাসপোর্টের কপি, ডেট অফ বার্থ সার্টিফিকেট, আপনার লাস্টের 2টা এমপু, আপনার ফিসডবিগুলি, রিসিপিসি এগুলি দিয়ে আপনি একটা রন্ধেবু আবেদন করেন। যদি প্রেফে ভেরিফাই করে দেখে যে না আপনি মেচি আতনসিওর কোডের কোনো না কোনো একটা আন্ডারে পড়েন, তখন আপনি রন্ধেবু পাবেন। আর যদি আপনি এই আন্ডারে না পড়েন, তখন তারাই বলবে যে আপনি এই আন্ডারে না, অথবা আপনার যদি শক্তি থেকে থাকে তখন প্রিফেকচার বলবে যে আপনার শক্তি আছে এত তারিখ পরে, শক্তি শেষ হবে, আপনি পরে আবেদন করেন। এই বিষয়গুলা কিন্তু প্রিফেকচার বলবে। এর জন্য আপনারা অনেকে দেখছি পরামর্শ নেওয়ার জন্য আসেন, অনেকের এই কোডের মধ্যে পড়ে না, কিন্তু এটার সলিউশন কেউ দিতে পারবে না প্রিফেকচার ছাড়া। প্রিফেকচারে আপনাদেরকে পেপারস দিবে, প্রিফেকচার আপনাদেরকে কাগজ দিবে। এর জন্য প্রিফেকচারে আপনারা আপনাদের আবেদনটা সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে প্রিফেকচারের রন্ধেবু দেওয়া বা না দেওয়া এটা প্রিফেকচারের এখতিয়ার বা প্রিফেকচারের রুলস এর ভিতরে যদি পড়েন তাহলে অবশ্যই রন্ধেবু দিবে। সেক্ষেত্রে যাদের শক্তি আছে, শক্তি 1 বছর হয়ে গেছে বা আরো কম সময় শক্তির বয়স আছে, আপনারা রন্ধেবু আবেদন করেন, অবশ্যই প্রিফেকচার আপনাদেরকে জানাবে। তো এটা এখন সিস্টেম খুবই ভালো। আগে হতো যে রন্ধেবু শক্তি থাকাকালীন সময় রন্ধেবু অ্যাপ্লাই করলে প্রিফেকচারে যাওয়ার পরে দেখা যাচ্ছে ফাইল জমা নিচ্ছে না, বা ফাইল কোনো সময় জমা নিয়ে নিলে পরে আবার রিজেক্ট করতেছে। কিন্তু এখন তো এই সিস্টেম নাই। এখন আগে তারা যাচাই বাছাই করতেছে, যাদের শক্তি আছে বা যাদের এই মেচি আতনসিয়ার কোডের ভিতরে পড়েন তাদেরকে শুধু রন্ধেবু দিচ্ছে, বা যারা এই শক্তি আছে বা কাগজ জমা দেওয়ার উপযোগী না তাদেরকে রন্ধেবু দিচ্ছে না। তো সেটা আসলে একটা ভালো দিক। আপনারাও হয়রানি হলেন না, প্রিফেকচারের সময় নষ্ট হলো না। তো এইটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ বর্তমান যে সিস্টেম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।